চলমান তীব্র তাপপ্রবাহে এখন হুমকির মুখে জীবন রক্ষাকারী ওষুধও। রাজধানীসহ সারা দেশেই বেশিরভাগ ফার্মেসিতে নেই তাপ নিয়ন্ত্রণের পর্যাপ্ত ব্যবস্থা। ফার্মেসিগুলোর মান নিয়ন্ত্রণে ওষুধ প্রশাসন অধিদপ্তরের তদারকির নির্দেশনা থাকলেও নেই নজরদারি। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, এরকম তাপপ্রবাহে সময়ের আগেই কার্যকারিতা হারাচ্ছে ওষুধ, রোগীদের জন্য যা বয়ে আনতে পারে ভয়াবহ পরিণতি। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। তীব্র তাপদাহে পুড়ছে প্রায় পুরো দেশ, হাঁসফাঁস করছে জনজীবন। এ অবস্থায় রেকর্ড তাপদাহে নির্দেশিত তাপমাত্রায় সংরক্ষণ করা যাচ্ছে না ফার্মেসিগুলোর জীবন রক্ষাকারী ওষুধ। এগুলোর মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক, ইনসুলিন, সিরাপ, টিকা, অয়েন্টমেন্ট, জেল, ফুড সাপ্লিমেন্ট, ডায়াগনোসিস কিট, ব্লাড প্রোডাক্ট ও রিএজেন্টের মতো প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী। অসহনীয় তাপপ্রবাহে কমে যাচ্ছে ওষুধের গুণগত মান। ওষুধ প্রশাসনের তথ্য অনুযায়ী সারা দেশে নিবন্ধিত ফার্মেসির সংখ্যা 2,32,535টি। এর বাইরেও প্রায় সমপরিমাণ ফার্মেসি রয়েছে। জাতীয় ওষুধ নীতিতে ওষুধের দোকানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং রেফ্রিজারেটর থাকার বাধ্যবাধকতা আছে। শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকলে ওষুধের দোকানে নিবন্ধন দেওয়ার বিধান নেই, তবে বাস্তবে এই নিয়ম মানা হচ্ছে না। যতটুকু সম্ভব আমরা ফ্যান দিয়ে বা এয়ার কুলার দিয়ে ঠান্ডা রাখার চেষ্টা করতেছি আর কি। আবহাওয়া এই সিটি কর্পোরেশন মার্কেট তো, যে কোনো মুহূর্তে দেখা যায় ভাঙার নোটিশ আসতে পারে। আমি এসি করলাম, সব কিছু করলাম, আবার ভাঙিয়ে ফেলাইল। আমরা তো চেষ্টা করি সার্বক্ষণিক ফ্যান বেশি করে চালাই, একটু স্থিতিশীল রাখার লাই। সাধারণত 3 ধরনের ওষুধ নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণের নিয়ম। ভ্যাকসিন জাতীয় ওষুধ 4 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ রাখতে হয় 12 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আবার কিছু ওষুধ স্বাভাবিক তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা যায়। তবে বেশিরভাগ ফার্মেসিতেই 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওষুধ সাধারণ সেলফে রাখা হয়। সংবেদনশীল ওষুধ পণ্যে তাপমাত্রা কিছুটা হেরফের হলেই নষ্ট হয়ে যায় কার্যকারিতা। এ ব্যাপারে ওষুধ প্রশাসনকে কঠোর নজরদারির কথা বললেও বাস্তবে তার প্রয়োগ নেই। যেহেতু তাপমাত্রা কয়েক ডিগ্রি বেড়ে গেছে, এতে ওষুধের লাইফ টাইম, সেলফ লাইফের সমস্যা আসতে পারে। এই জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। হাইপারটেনশন বা ডায়াবেটিসের যদি রোগের ওষুধটা যদি কার্যকারিতা হারায়, ওনার কন্ট্রোলটা লুজ করবে। আবার যেগুলো স্বল্প মেয়াদের অসুবিধা, সেগুলোর জন্য কার্যকারিতা হারানো, সেটার সরাসরি আমরা দেখবো যেটা কাজ করছে না। লাইক একটা অ্যান্টিবায়োটিক যদি কার্যকারিতা হারায়, এটা ইনফেকশন কন্ট্রোল করবে না। 3 দিন 7 দিন এরকম সময়কাল যাবত যদি কনসিস্টেন্টলি এই তাপমাত্রার উপরে ওষুধগুলো থাকে, তাহলে সেগুলো তার কার্যকারিতা হারাবে। এই বিশেষজ্ঞ বলছেন, ওষুধের মান নিয়ন্ত্রণে কার্যকরী উদ্যোগ নিতে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোরও দায়বদ্ধতা রয়েছে। প্রয়োজন সমন্বিত উদ্যোগ। ডিস্ট্রিবিউশন, স্টোরেজ অ্যান্ড ডিসপেন্সিং, এই পুরো বেল্ট জুড়ে তাপমাত্রা, এমনকি মানুষ যে বাসায় নিয়ে যাওয়ার পরেও যে ওষুধের তাপমাত্রা যেই রেঞ্জে, সেখানে সংরক্ষণ সম্পর্কে তাদের সচেতনতা বাড়া দরকার। অতএব এয়ার কন্ডিশনের বাধ্যবাধকতাটা এটা একেবারে এনফোর্স করা দরকার, খুবই জরুরি ভিত্তিতে। অতএব যারা নিয়ন্ত্রক, তাদের অতি দ্রুত এই বাধ্যবাধকতাটুকু এনফোর্স করা দরকার। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।